तमाम दुनिया सृष्टि करेছি কোথাও হাত লাগাই নাই। আদম সৃষ্টির ক্ষেত্রে আমার কুদরতি হাত ব্যবহার করেছি। এই আদমকে যদি আমি সৃষ্টির সেরা না করি, আমি আল্লাহ তাআলার সৃষ্টির সম্মান থাকে না। থাকে? কোথাও আল্লাহ পাক হাত লাগান নাই। আদমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাত লাগিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭ নম্বর রুকুর ৭০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি বনী আদমকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। এই যে আমরা শ্রেষ্ঠ কি কারণে বলেন তো এখন? আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ নিজ হাতে আমাদের মাথা মুখমণ্ডল বানাইছেন। কে? সাউন্ডটা বাড়িয়ে দাও, বেসটা বাড়িয়ে দাও। সাউন্ডটা বাড়িয়ে দাও। কানে সাউন্ড আসতেছে না। কে বানিয়েছেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আবার চিন্তা করে দেখলেন শুধু শ্রেষ্ঠত্ব দিলেই হবে না। আসমানে তারকা রয়েছে, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে। এইগুলো যদি মানুষ থেকে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ তাআলার সৃষ্টির সম্মান থাকে না। আল্লাহ কুদরতি হাতে বানিয়েছে, এইটা যদি সুন্দর দেখা না যায়, যদি চন্দ্রকে সুন্দর দেখা যায়, যদি আসমানকে সুন্দর দেখা যায়, যদি পরীকে সুন্দর দেখা যায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সৃষ্টির সম্মান থাকে না। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩০ নম্বর পারার ৯৫ নম্বর সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে বর্ণনা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছি। বললেন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন উত্তর দেন। সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কি কারণে হলাম আমরা? আল্লাহ পাক নিজ হাত দ্বারা মাথা মোবারক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি মাথা মুখের ভিতরে হাত না লাগাইতেন, আমরা সৃষ্টির সেরা হতে পারতাম না। একটা পয়েন্টের উপরে এখন বলেন, মাথার দাম বেশি না পায়ের দাম বেশি? পা বানিয়েছে ফেরেশতা, হাত বানিয়েছে ফেরেশতা, মাথা বানিয়েছেন আল্লাহ। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে দামি জিনিসকে দামি জিনিস দ্বারা মূল্যায়ন করার একটা সুন্নাহ। ২০০০ ১৫০০ টাকা দিয়ে জুতা পরেন, পায়ে লাগান ২০০০ টাকা জুতা, মাথায় ১০ টাকা ২০ টাকা টুপি, কেন রে ভাই? বিবেকে হিট করে না? এ তো দামি জিনিস। মাথাটা কি দামি জিনিস? দামি জিনিসকে আপনাকে দামি জিনিস দ্বারা মূল্যায়ন করতে হবে। মাথাতে যদি তৈল ব্যবহার করেন, সবচেয়ে দামি তৈল ব্যবহার করতে হবে। স্ত্রীদেরকে যখন ক্রিম কিনে দিবেন, মার্কেটে সবচেয়ে দামি ক্রিম কিনে দিবেন, কারণ ক্রিমটা লাগাবে মুখে। মুখটা বানিয়েছে কে? দামি জিনিসে দামি জিনিসটাই লাগাতে হয়। মা বোনেরা শুনতেছে, আপনাদের পক্ষে আল্লাহ পাক অনেক কথা বলেছেন, কিছু বলবো ইনশাআল্লাহ। চুলটা দামি, আল্লাহ পাক তৈরি করেছেন। মার্কেটে সবচেয়ে দামি তৈল যেটা, সেটা আপনার স্ত্রীকে কিনে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যেখানে লাগিয়েছেন, ওখানে কম দামে জিনিস দেওয়া যাবে? সারা শরীরে আপনি দামি জিনিস ব্যবহার করেন, আল্লাহ পাক যেটা সৃষ্টি করেছে ওখানে আপনি কেন কম দামে জিনিস ব্যবহার করবেন বলেন? আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে নেন, স্ত্রীকে, মেয়েকে, মাকে যদি কিছু কিনে দেই, কসমেটিক কিনে দেই, বিশেষ করে মুখে যে কসমেটিক গুলো, মাথায় যে তৈলগুলো, মার্কেটে সবচেয়ে দামি জিনিস কিনে দিতে হবে কিনা বলেন? দিব তো ইনশাআল্লাহ। তাহলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি কে? আবার বলেন কে? মানুষ। মানুষ। কারণ আল্লাহ পাক মুখটা সৃষ্টি করেছেন। একটু ধরেন ১.৫ ঘন্টা আমি ক্লাস নিব আপনাকে, যেরকম কলেজে ক্লাস নেই আপনাদেরকে একটা ক্লাস নেব। আশা করি আমি ব্যতিক্রম ধরনের একটু ওয়াজ করব, কিছু মাথায় নিতে পারবেন, কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। আল্লাহ কোরআন থেকে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তুলে সায়েন্টিফিক দলিলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সৃষ্টির সেরা যদি মানুষ হয়,
সৃষ্টি সবচেয়ে সুন্দর যদি মানুষ হয় তাহলে আশরাফুল মাখলুক কে বলেন? আশরাফুল মাখলুক কে? মানুষ। আচ্ছা, আশরাফুল মাখলুক যদি মানুষ হয়, ভারতের দাদার আশরাফুল মাখলুক হয়ে যাবে। ওই সূচি যার হাত মুসলমানের রক্তে লাল, আশরাফুল মাখলুক হয়ে যাবে। ওই শেখের বেটি হাসিনা যার হাত হাজারো আলমের রক্তে লাল, ওই হাসিনা আশরাফুল মাখলুক হয়ে যাবে। বুশ আশরাফুল মাখলুক হয়ে যাবে, আবু জেহেল আশরাফুল মাখলুক হয়ে যাবে, ফেরাউন আশরাফুল মাখলুক হয়ে যাবে, নমরুদ আশরাফুল মাখলুক হয়ে যাবে। তাহলে আশরাফুল মাখলুক কে বলেন? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আশরাফুল মাখলুক হতে চাও, দুটি গুণ তোমাদের অর্জন করতে হবে। দুটি গুণ যার ভিতরে থাকবে সে আশরাফুল মাখলুক। যার ভিতরে দুটি গুণ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কশিন কালেও আশরাফুল মাখলুক হতে পারবে। দুইটা গুণ কি? আসেন আল্লাহর কোরআন থেকে দলিল নেই। পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারার 98 নম্বর সূরা, সূরা আল বাইয়িনা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি আশরাফুল মাখলুক হতে চাও, দুটি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এই দুটি গুণ যার ভিতরে থাকবে সে আশরাফুল মাখলুক। এই দুটা গুণ যার ভিতরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুয়োর এবং কুকুরের চাইতেও খারাপ। কে বলেন? এক নাম্বার গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের ঈমান গ্রহণ করতে হবে, ঈমানদার হতে হবে। তাম দুনিয়াতে 4300 ধর্ম রয়েছে। কতগুলো ধর্ম? 4300 ধর্ম রয়েছে। শুধুমাত্র একটা ধর্মের অনুসারীকে বলা হয় মুসলিম। বলেন তো সেটা কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো ঈমান গ্রহণ করতে হবে। 4300 ধর্মের ভিতরে শুধুমাত্র উম্মতে মুহাম্মদী ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত সকল ধর্মগুলো এক নাম্বার শর্তের থেকে বাদ পড়ে যায়। সেজন্য আবু জেহেল বাদ, নমরুদ বাদ, ফেরাউন বাদ, পাশের দেশের দাদারা বাদ পড়ে যাবে। এক নম্বর শর্ত অনুসারে ঈমান যদি থাকে একটা গুণ, আর যদি ঈমান না থাকে একটা গুণও নেই। ঈমানদার কাকে বলা হয়? যার ভিতরে ঈমান রয়েছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কোরআনুল কারীম আল্লাহর কিতাব এটা যারা বিশ্বাস করে, ফেরেশতাকে যারা বিশ্বাস করে, হাসর নাসর হবে যারা বিশ্বাস করে, কবর আযাব সত্য এটা যারা বিশ্বাস করে, এরাই ঈমানদার। এরা কি? এইটুক বিশ্বাস করে আপনি বসে থাকেন, ঈমানদার। আমল করলেন না কিন্তু ঈমানদার। ঈমান আছে, যার ভিতরে ঈমান রয়েছে সে ঈমানদার। তারপরে মুমিন মুসলিম পরে স্টেপ। তো ঈমানদার হতে গেলে এই কয়েকটা জিনিস বিশ্বাস করতে হবে। তোমার মাইক টানে না কেন? তাহলে ঈমানদার হতে গেলে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। এবার বলেন আমাদের ভিতরে ঈমান আছে কিনা? আছে। আপনারা যারা এখানে রয়েছেন সবগুলো ঈমানদার, মা বোনরা যারা রয়েছে সবগুলোই মুমিন মুসলিম হতে পেরেছি কিনা সেটা পরে স্টেপ, কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে। এক নাম্বার শর্ত আমাদের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আশরাফুল মাখলুক হতে চাও 2 নাম্বার গুণ অর্জন করতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। এদিকে তাকান। ঈমানের দাবি কি?